আল্লাহ বলেন আমি কিছু মানুষের আখরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে করে বাছাই করে করে আমি শোকেসে সাজায় রেখেছিলাম। সুবহানাল্লাহ বলো না। কাদেরকে? আমাদেরকে। মুসা আলাইহিস সালাম এটা দেখে বলে আল্লাহ ওরা কারা? এদের চেহারা এত সুন্দর, চেহারায় আলো, এদের গঠনও অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, এরা কারা? আল্লাহ কয় এরা আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে তা এদেরকে সাজাইছেন কেন এত সুন্দর করে, এত যত্ন করে রাখছেন কেন, আলাদা স্টেজে এরা কেন, আর আমাদের সবাইকে আপনি আলাদাভাবে রাখছেন? তা আল্লাহ তাআলা বললেন এরা অনেক দামি। সুবহানাল্লাহ বেরায় না মুখ দিয়া। মুসা আলাইহিস সালাম কি কেমন দামি একটু দেখি, বাজান তো একটু দেখি। তখন আল্লাহ তাআলা বাজাবো বলে হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিলেন আখিরি নবীর উম্মত যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে আখিরি নবীর যত উম্মত ছিল সকলে বলছে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা যখনই বলছে মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়ে বলছে আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমি এই উম্মতের সাথে এই নবীর উম্মতে থাকতে চাই। এদের ভাষা এত সুন্দর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এদের ভাষা এত সুন্দর, এরা এত মর্যাদাবান, আমার নবুয়তের দরকার নাই, আমাকে আপনি উম্মত বানান। বলবো আরো কিছু? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নবীর উম্মতের কথা শুনি উনি আর নবীর সাক্ষাতের আশা করেনি, যে নবীর উম্মতের এত মর্যাদা এত সম্মান, সেই নবীর সাক্ষাৎ আমি কেমনে চাই আল্লাহর কাছে? তো দানিয়েল আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি জানি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করার যোগ্যতা আমার হয়তোবা নাই, কিন্তু আমি ওই নবীর উম্মতের হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে, এই দোয়াটা তুমি আমার একটু কবুল করে নাও। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে নবীর উম্মতের এত দাম, সেই নবীর হয়তো দেখা আমি যত দামি তার শান মান মর্যাদা তত দামি। দানিয়েল আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি বলতেছেন যে নবীর উম্মতের এত মর্যাদা এত দাম, আমি নিশ্চয় ওই উম্মতের দেখা, ওই নবীর দেখা পাবো না, কিন্তু ওই নবী যে উম্মত হবে তার হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কবুল করে নিছে। দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রায় ৩০০০ বছর তার শরীর অক্ষত অবস্থায় উজবেকিস্তান, এখানে ইরাকের কাছে এই জায়গায় একটা আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ নবী ওফাতের পরে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছ থেকে হাদিস শুনছিলেন যে দানিয়েল আলাইহিস সালাম এখনো অক্ষত আছে আমার উম্মতের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। আবু মুসা আশারী ওই উজবেকিস্তানের কাছে যাইয়া খুঁজতেছে যে কোথায় আছে সেই দেহ, আমি একটু দেখব। যে দেখে যে এক ভিন্ন বুড়ো বসে আছে, তো বলছে বাবা আপনি এখানে বসে, বলে এটা দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক, আখিরি নবীর সাহাবী আসবে তাকে দাফন করার জন্য, কবে আসবে আমি জানি না, আমি তাকে দেখার জন্য এখানে বসে আছি। তখন বলছে আমি আবু মুসা আশারী, আমি আসছি, বলেন আমি তাকে দাফন করে দেই। এই আবু মুসা আশারীর হাতের ছোঁয়ায় নিজ হাতে কবরের মধ্যে দানিয়েল আলাইহিস সালামকে রাখেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। আজকে আলোচনা আমি করব, মূলত আলোচনা হলো রসুলের সিরাত নিয়ে। কি বলেন তো? রসুলের সিরাত জানা কি নফল, সুন্নাত, মুস্তাহাব, কোনটা বলেন তো?
রসুলের সিরাত জানা নফল না সুন্নাত? বলেন। এই মুসলমান আমরা, ফরজ কি? কথা বলে না। রসুলের সিরাত জানা এটা কি? সিরাতটা কি এটা তো জানেন না, এই জন্য বলতে পারেন। তার জীবনী, তার কি রসুলের জীবনী যদি না জানি তাহলে আমি সামনে আগাবো কেমন? আল্লাহ তাআলা নিজেই তো সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ তার জীবন। কি আমাদের জন্য আমাদের উত্তম আদর্শ তার জীবন, রসুলের জীবন। তাহলে অবশ্যই সেটা জানা কি ফরজ। রসুলের উপর ঈমান আনা কি? রসুলের উপর ঈমান আনা কি ফরজ। কেউ যদি রসুলের উপর ঈমান না আনে, সে যদি মুসলমান দাবি করে, আদৌ কি মুসলমান হবে? বোঝেন ভালো করে। তাহলে রসুলের উপর ঈমান আনা ফরজ, আনতে হবে। যদি না আনে তাহলে কি তাকে কোনোদিন মুসলমান বলে দাবি করা যাবে না। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? সিরাত। আর সিরাত এটা হলো কার জীবনী? রসুলের জীবনী। কিন্তু আজকে আমি সিরাত থেকে আলোচনা করব না, রসুলের শান থেকে আলোচনা করব। কি থেকে? জীবনী এক, শান এক। জীবনী এক জিনিস, মর্যাদা আরেক জিনিস। কথা ঠিক না? তাইলে আমরা আলোচনা কি নিয়ে করব? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মর্যাদা। মনে থাকবে? আমরা রসুল দুনিয়াতে আসছে এখান থেকে আলোচনা করব না, আমি আগে ভাগ করে দেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে আসছেন, সেখানকারও আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব রসুল এখনো মায়ের গর্ভে আসে নাই, তার আগের আলোচনা করব। কথা বোঝেন নাই মনে হয়। মায়ের পেটে রসুল ছিলেন কতদিন? 9 মাস। এটার আলোচনা করব না। দুনিয়াতে আসার পরে রসুল ছিল কতদিন? 63 বছর। এটার আলোচনা করব না। তাহলে আলোচনা করব কোনটা? মায়ের পেটে এখনো আসেই নাই, আলোচনা হবে মায়ের পেটে আসার পূর্বে। ভাগ করছি? এখানে বিষয় দেখেন, মায়ের পেটে আসার আগে রসুলের বিষয় আলোচনা, মায়ের পেটে 9 মাস রসুলের বিষয় আলোচনা, এরপরে মায়ের পেট থেকে বাইরে হওয়ার পরে শিশু রসুলের আলোচনা, এরপরে 40 বছর নবুয়াতি ঘোষিত পাওয়ার আগে আলোচনা, এরপরে 40 বছর পরে 23 বছর জিন্দিগির আলোচনা। তাহলে ভাগ করা আছে কিনা? তাহলে আজকে আলোচনা কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভে এখনো আসে নাই, তার পূর্বের আলোচনা হবে। রাজি আছেন? কথা বলেন। আসুন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান। এই আয়াতে আল্লাহ তাআলা নবীদেরকে বলতেছে। কাদেরকে? আমাদেরকে না, কাদেরকে? নবীদেরকে বলতেছেন। দুনিয়ার যত নবী আসছে সমস্ত নবীদেরকে আল্লাহ বলতেছেন, আমি একজন রসুল পাঠাবো, তোমরা যদি সেই রসুলকে পাও তাহলে তোমরা ওই রসুলের উপর তোমরা ঈমান আনতে হবে। কাদেরকে বলছে এই কথা? আমি তো একটু আগে বলছি যে আমাদের রসুলের উপর ঈমান আনা কি? এটা আমাদের কথা বলছি। তাহলে যাদের উপর ঈমান আনার কথা, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলতেছে যে আমি এমন একজন রসুল পাঠাবো, সেই রসুলকে যদি তোমরা পাও তাহলে তোমরা ওই রসুলের উপরে ঈমান আনতে হবে, এই ওয়াদা দাও।
তাহলে যে রসুলের উপর সমস্ত রসুলদেরকে আল্লাহ ঈমান আনার কথা বলতেছে, তাহলে সেই রসুল কি আলোচনা আগে হয়েছে না পরে হয়েছে? তা না হলে আল্লাহ তাআলা ওই রসুলদেরকেই কোথায় পাইলেন, তাই না? আসুন, ভালো করে বুঝতে হবে, এটা হলো রসুলদের উপর আলোচনা। তাহলে বোঝা গেল নবীরা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ এই কথা বলছেন নবীদেরকে, তাই না? এখন আসেন, যখন কোন নবী ছিল না, আদম ছিল না, সৃষ্টির কিছুই ছিল না, তখনও আল্লাহ আমাদের রসুলের আলোচনা করছেন। আসতে হলো, যখন কুল কায়নাতের কিছুই ছিল না, তখন আল্লাহ রসুলের আলোচনা করছে। কিভাবে করলেন, তাই না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জগতের সব কিছু সৃষ্টি করার আগে, সোজা কথা মাখলুকাত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারিমে সূরা ইয়াসিন নামক যে সূরাটা দিয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ায় যখন কিছুই ছিল না, দুনিয়া বলতে কিছু ছিল না, সৃষ্টিকুল বিষয় সম্পর্কে কিছুই ছিল না, সৃষ্টি সম্পর্কে কিছুই ছিল না, তখন আমি আল্লাহ তাআলা যখন একা ছিলাম, তখন আমি আল্লাহ নিজে স্বয়ং সূরা ইয়াসিন তেলাওয়াত করতাম। আরো জোরে, আরো জোরে। আল্লাহ যখন একাই, কোনো কিছুই সৃষ্টি করে নাই, সৃষ্টিরও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে যখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না, তখন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার বলবেন, হুজুর, তা আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে যখন আল্লাহ নিজে একাই ছিলেন, কিছুই ছিল না, তাহলে এখানে আমাদের রসুলের কথা কোথা থেকে আসলো, তাই না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। ইয়াসিন, আল্লাহ খুশি হয়ে তার রসুলের নাম রাখছেন। সুবহানাল্লাহ। পাইলাম এক। ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম। আল্লাহ কার কসম খাচ্ছেন? ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ইন্না কালামিনাল মুরসালিন, তুমি রসুলদের মধ্য হইতে একজন। হলো না? তুমি, আচ্ছা তুমি কাকে বলে? আপনি। আপনি আপনি বলতে কি বুঝায়? রসুল উপস্থিত। আর সে বলতে কি বুঝায়? কথা বোঝে নাই? সে বলতে দূরে। উনি, উনি, তুমি, আপনি। যখন রসুল সূরা ইয়াসিন তেলাওয়াত করে তখন রসুল তার সামনে। ইন্নাকা
লামিনাল মুরসালিন, তুমি রসুলদের মধ্যে হতে একজন। ইন্নাকা, যারা ব্যাকরণ বোঝেন বুঝবেন, ইন্নাকা তুমি, তাহলে তুমি বলতে রসুল সামনে উপস্থিত বুঝায়, আর সে বলতে তাহলে হুয়া বলা লাগতো, সে দূরে। তাহলে আল্লাহ যখন দুনিয়ার সবকিছু সৃষ্টি কিছুই করে নাই, দুনিয়া সৃষ্টি করে নাই, আল্লাহ যখন একা, তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে রসুল সামনে। সোহান সোহান। এই সবকিছু কায়নাত সৃষ্টি করারও হাজার হাজার বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। তাহলে রসুলকে দুনিয়ার সবকিছু সৃষ্টির আগে পাইলাম। সোজা কথা, আল্লাহ যেদিন থেকে আমার রসুল ওই দিন থেকে। আল্লাহর যেমন শেষ নাই, আমার রসুলের শেষ নাই। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। রসুল দুনিয়ার সবকিছুতে আমি আপনাকে রসুল বানাই দিয়েছি। হে মানব সকল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতদিন থেকে রহমত, ততদিন থেকে আপনিও রহমত। কথা বোঝেন নাই? আমি আল্লাহর পরিধি যত বড়, আপনি নবীর পরিধি তত বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহু জগতের মালিক কে? আল্লাহ ব্যতীত যা আছে সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বিল রহমাতাল্লিল, আমি যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার জন্য রসুল। গেল। তাহলে দুনিয়া সৃষ্টির আগে, সবকিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার রসুলের গুণ কীর্তন করছেন কিনা, তার কথা বলছেন কিনা? কোন সূরায়? সূরা ইয়াসিন। মনে থাকবে? আসুন এবার রুহের জগতে যাই। রুহের জগতে দেখি সেখানে রসুলকে পাওয়া যায় কি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে না? রুহের জগতে যাই। রুহের জগতে আল্লাহ একটা সেমিনার করলেন। কি করলেন? একটা সেমিনার করলেন, জনসভা করলেন। সেখানে শব্দ ছিল দুইটা। কয়টা? কয়টা? আল্লাহ থেকে একটা, সমস্ত রূহের থেকে একটা। আসতে বলে। জনসভাটা ছিল দুই কথার উপরে, একটা প্রশ্ন আর একটা কি? প্রশ্ন উত্তর শেষ,
আল্লাহ জনসভা ভেঙে দিলেন। আল্লাহ তাআলা প্রথম জনসভা করলেন, সমস্ত রূহদেরকে আল্লাহ একত্রিত করলেন। করার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, কি বলছে? প্রশ্নটা কি? আলাস্তু বলে না, পারেন না, মুখস্থ করেন, এটা আল্লাহর প্রশ্ন, এটা কোরআনের আয়াত। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সে বলছিল। আচ্ছা, আল্লাহ তো বলে নাই আলাস্তু আল্লাকুম, আলাস্তু বিরব্বিকুম। রব শব্দ এমনই এক শব্দ, রব শব্দ বললে আপনার আল্লাহ তাআলার যত গুণ আছে সব রব শব্দের ভিতরে ঢুকে যায়। কি হয়? রব এমন একটা, রব এই দুইটা সমন্বয়ে রব শব্দ এমন একটা, আপনি আল্লাহ বলে ডাকবেন, আলাদা ডাকা লাগবে না, রব বললেই আল্লাহ শব্দ হয়ে যাবে। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব আছে। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আমি রবের ব্যাখ্যা, আমি রবের কালিমা, দুনিয়ার সমস্ত সাগরগুলোর পানি যদি কালি বানানো হয়, দুনিয়ার সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, শুধু র আর বা এই দুই অক্ষরের শব্দ রব, এই ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেয়, দুনিয়া শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, র বা এই দুই শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সম্ভবত সূরা লুকমান। আলাউ আন্নামা ফিল আরদ, এই জমিনটাকে যদি কাগজ বানানো হয়, মিন শাজার, গাছগুলোকে যদি আকলাম কলম বানানো হয়, ওয়াল বাহর, সাগরগুলো যদি, সাগরের পানিগুলো যদি কালি বানানো হয়, সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, সাত জমিন, সাত আসমানের সবকিছু মিলে যদি সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে লেখা শুরু করো, সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও, তারপরও রব শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে আলোচনা কোথায়? রুহের জনসভা ডাক দিছে কে? কথা বলে না? এই জনসভার ওয়াইজ আল্লাহ নিজেই সমস্ত রূহকে আল্লাহ একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের? দেখেন, রব, আরেকটু কথা বলে যাই, আমরা যত দোয়া করি দেখেন তো দোয়াগুলোর শুরুতে রব শব্দ আছে না? রব্বানা আতিনা, রব্বির হামহুমা, আছে না নাই? রব্বানা যালামনা, রব দিয়ে শুরু হয়েছে, কারণ রব শব্দ আপনি যদি উচ্চারণ করেন আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যান। রবের অনেক ব্যাখ্যা,
আমি যদি এখন শুধু রব নিয়ে আলোচনা করি শেষ হবে না, কয়েক মাস চলে যাবে শুধু রব। তো আল্লাহ জনসভা ডাক দিয়ে কি বললেন রুহের জগতে, আমি কি তোমাদের পরিচয়টা কার করায় দিচ্ছেন বলেন তো? আল্লাহ নিজের পরিচয় সমস্ত রূহ জগতের সকলকে পরিচয় করা দিচ্ছে, আমি কি তোমাদের রব নই? প্রতি উত্তরে সব রূহ বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকবার জনসভা ডাক দিলেন। কি ডাক দিলেন? আরেকবার জনসভা ডাক দিলেন। তাহলে প্রথম হচ্ছে একটা, এটা কি দ্বিতীয়টা, আর একটা সভা ডাক দিয়ে বললেন। কিন্তু এই সভায় সমস্ত রূহকে আল্লাহ নিলেন না, অথবা সমস্ত, আরেক রাওয়াতে আছে সমস্ত রূহরা ছিল। কিন্তু ওই জনসভায় 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর, তাদের স্টেজটা আলাদা ছিল। তো ফেরেশতা মানে ওই সময় আল্লাহ তাআলা বলতেছে আমি আবার জনসভা ডাক দিলাম। জনসভা ডাকলেন, ডাকার পরে এবার আল্লাহ তাআলা তার নিজের পরিচয় করিয়ে দিচ্ছেন না, এবার তার রসূলের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার পরিচয়, তার রসূলের পরিচয় করিয়ে দিচ্ছেন। যে আয়াতটি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই আয়াতটি আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো হয়েছে এটা দুনিয়ার জমিন না, আখিরাত ওই রূহের জগতে। প্রথম জনসভায় আমি আমার পরিচয় করিয়ে দিলাম, কিন্তু আমার রসূলের পরিচয় করিয়ে দিব না, এটা হয় না। আল্লাহ সাথে সাথে আরেকটা সেমিনার ডাক দিয়ে পরিচয় করিয়ে দিলেন। এবং ওই যে নবীরা যে সেখানে ছিল রূহের জগতে, সেই জায়গায় আল্লাহ ওয়াদা নিলেন নবীদের কাছ থেকে। সুবহানাল্লাহ। ওয়াদাটা কি নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। রব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এবং তাদেরকে সেই সময়ের কথা স্মরণ করাও। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন তাদেরকে ওই সময়ের কথা স্মরণ করাও যখন আল্লাহ নবীগণ থেকে প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলেন। কি নিয়েছিলেন? ওয়াদা নিয়েছিলেন। কি ওয়াদা নিয়েছিলেন? লাম্মা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যদি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করি, আমাদের রাসূল ব্যতীত বাকি যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রূহের জগতে ওয়াদা নিচ্ছেন, আমি যে তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়েছিলাম, তারপর তোমাদের নিকট কোন রাসূল যদি আগমন করে, কি করে? কাদেরকে বলতেছে? ওই সমস্ত রাসূলদেরকে বলতেছে, তোমাদের সামনে, তোমাদের কাছে, তোমাদের সময়ে যদি কোনো রাসূল আগমন করে যে তোমাদের কাছে তোমাদের যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়িত করবে, সেই কিতাবের পক্ষে থাকবে, যার কারণে আমরা ইনজিলের পক্ষে আছি, তাওরাতের পক্ষে আছি। আল্লাহ তাআলা 105 খানা সহিফা, 4 খানা সহিফা নাজিল করেছেন, সবগুলাকে আমরা মানি। কথা ঠিক কিনা? আমরা কোনটা অস্বীকার করি না। মুসলমান ব্যতীত অন্য যারা আছে তারা মুসলমান কোরআনকে কি করে? অস্বীকার করে।
কিন্তু আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি, ঈমান আনি যে আল্লাহ তাআলার তরফ থেকে 104 খানা সহিহ বাবা কিতাব যা কিছু আসছে, বড় বড় কিতাব সহ সবগুলোকে আমরা মানি, ওগুলোর উপরেও আমরা কি করি? ঈমান আনি। কথা ঠিক না? কারণ এটা আল্লাহ শিখাচ্ছেন। তোমাদের নিকট যদি কোনো রসুল আগমন করে যে তোমাদের কাছে যে কিতাব আছে তার সমর্থন করে, তবে তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্যই কি করবে? অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আল্লাহ বলেন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং অবশ্যই তোমরা তাকে কি করবে? সাহায্য করবে। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ সেই নবীদেরকে বলেছিলেন তোমরা কি এই কথা স্বীকার করো? মানে ওয়াদা নিচ্ছে, তোমরা কি এই কথা স্বীকার করো এবং আমার পক্ষ হতে প্রদত্ত দায়িত্ব গ্রহণ করতেছ? আল্লাহ স্বীকারোক্তি নিচ্ছে। তখন সমস্ত রূহের জগতে নবীরা বলেছেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা অবশ্যই স্বীকার করতেছি এবং এ দায়িত্ব নিতেছি যে তাকে যদি আমরা পাই তাহলে অবশ্যই কি করব? সাহায্য করব এবং ঈমান আনব। আল্লাহ বললেন তবে তোমরা একে অন্যের স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষী থাকো। ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হিসাবে থাকলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলোচনা কোথায় হয়েছে? রূহের জগতে। তাহলে তখনও কি রসুলের আলোচনা ছিল কি ছিল না? দুনিয়া যখন কিছুই সৃষ্টি হয় নাই, আল্লাহ শুধু ছিলেন, তখন রসুলের আলোচনা হয়েছে কিনা? হয়েছে। কোন সূরায়? আর রূহের জগতে রসুলদের থেকে স্বীকৃতি নিয়েছিলেন ঈমান আনার জন্য, সাহায্য করার জন্য। এটা কোন সূরায়? কত নম্বরে? 81 নম্বরে। মনে থাকবে? এখন আসেন, এখান থেকে আমরা চলে যাই আরেক জায়গায়। আজ থেকে প্রায় 5000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের রসুলের কে যাতে পাঠায় এই ব্যাপারে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। রসুল আসছিল কত বছর আগে? 1450 বছর আগে। কিন্তু তারও 2500 বছর আগে আল্লাহর কাছে আকুতি মিনতি কাকুতি আরজি করতেছে, আল্লাহ এমন একজন রসুল তুমি পাঠাও। সুবহানাল্লাহ বলবেন না? 2500 বছর আগে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল। কে বলেন তো? কাবা ঘর যখন বানায় একটা করে পাথর রাখে আর বিভিন্ন দোয়া করে, ওই দোয়ার সঙ্গে এই দোয়াটাও করছিল, আল্লাহ এমন একজন রসুল পাঠাইও যিনি কোরআন তেলাওয়াত করবে, মানুষকে শোনাইবে, যিনি কোরআন ব্যাখ্যা করে করে, তর্জমা করে করে, তাফসির করে করে মানুষকে বুঝাইবে, যিনি কৌশল হিকমা শিক্ষা দিবে, মানদণ্ড শিক্ষা দিবে, মাপকাঠি শিক্ষা দিবে, যাকে বলা হয় সুন্নাহ, এবং যিনি অপবিত্র মানুষগুলোকে
পবিত্র বানাবে এমন একজন রসুল তুমি আমার বংশের ভিতরে পাঠাও। কে এই দোয়া করছে? কে দোয়া করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, রসুলের একটা হাদিস থেকে শুনে যান। হাদিসটা হলো তিরমিজি সহিহ হাদিস, হাদিস নাম্বার 3609। কত? অর্থাৎ 3609। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন যে কেউ এসে রসুলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আপনি কখন আপনার সৃষ্টি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম তার শরীর ও রূহের মধ্যবর্তী সময় ছিল, আমি তখনও নবী। তখনও এই কথাটার একটু ব্যাখ্যা বুঝতে হবে। আসলে তিনি যে নবী, এটা কি তখন নাকি আল্লাহ যখন কিছু সৃষ্টি করেনি তখনও? আপনি জন্মের নাই, আপনি সৃষ্টি হন নাই, কিন্তু আপনার জন্মেরও 50,000 বছর আগে, হাজার হাজার বছর আগে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা ছিল। আছে না? তা আপনি দুনিয়ার জমিনে এসে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কি হবেন, এটা আল্লাহর মেনুতে আগে লেখা ছিল কি ছিল না? ছিল। তাহলে ওই ক্ষেত্রে আপনি শুধু এইখানেই শুধু ডাক্তার না, আপনি যে আল্লাহর খাতায় আগে থেকেই ডাক্তার। তাহলে এইভাবে বুঝলে তো আর হট্টগোল থাকে না। থাকে? আপনি আজকে কি খাবেন, এটা আপনার জন্মের আগে লেখা ছিল। কথাটা বোঝেন নাই? তাহলে ওই হিসাবে এই রিজিক, এই খাবার আগে থেকেই তৈরি, ম্যানুয়াল করা। কথাটা বুঝাইতে পারছি? সেই হিসাবে আমি বুঝাই দিলাম একটু। তো আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, বোঝেন, একবারে খান খান মাটির একটা খামির দিয়া আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। কিন্তু ওই বানানোর সময় একটা এখানে ঘটনা আছে। 4টে জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? 4টে জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন, আর বাকি যা কিছু ফেরেশতার দ্বারা আর একটা শব্দের দ্বারা, কুম, হয়ে যাও, হয়ে গেছে। তাহলে কয় ক্যাটাগরি? আল্লাহ নিজে, ফেরেশতার মাধ্যমে, আর কি? হুকুমের মাধ্যমে। কুম, হয়ে যাও, হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন মাটি আনো, ফেরেশতারা আনলো না। আল্লাহ বললেন ফেরেশতারা একটা দেহ বানাও। তো এই পর্যন্ত থেকে পা পর্যন্ত পুরাটাই দেহ আদমরা মানে ফেরেশতারা বানাইলেন। বানানোর পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এটাই কি মানুষ? এর নাক নাই, কান নাই, চোখ নাই, কিছু নাই, এই গলা থেকে এইটুক মানুষ। এই যে হাড় হাড্ডি গুলো রিক্সার কাবারের মতো। আল্লাহ ডাক দিয়ে বলল যে এটাই যদি মানুষ হয়, মাথা কই, কান কই, নাক কই, চোখ কই? আল্লাহ, তাই তো। পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এইটুক আমি আল্লাহ নিজে বানাবো, তোমরা সরে যাও। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে মানুষদের এই মাথা থেকে নিয়ে, এই থুতনি থেকে নিয়ে, গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত এটুকু আল্লাহ নিজ হাতে বানালেন। যার কারণে চেহারার সঙ্গে চেহারা সহজে মিল হয় না। পুরা শরীরের যে দাম, এখান থেকে এইটুকের সেই দাম। কথা বোঝেন না? হাত না থাকলে চলে, কান না থাকলে চলে, তাই না? পা না থাকলে চলে। আচ্ছা, এখান থেকে যদি মাথা না থাকে চলবে? চলবে না। মনে করেন মাথাটা আলাদা, দেহটা আলাদা, মানুষটাকে চেনা যাবে? সহজে চেনা যাবে। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা ক্যাটাগরি এই দেহের মধ্যে রাখছে যাতে মানুষ চেনা যায়।
দেহটাও যাতে কুকুর শিয়ালের মতো না হয়, এই দেহটার পরিচয় আল্লাহ জানানোর জন্য এই ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছে, যার কারণে মাথা না থাকলে এখন আধুনিক যুগ, বর্তমান সিআইডিরা হাতের থেকে এই ফিঙ্গার প্রিন্টটা মরা মানুষের নেয়, নিলেই তার আইডেন্টিটি সব বাইর হয়ে চলে আসে, সে কোথাকার ভোটার, কোথায় তার বাড়ি, সব চলে আসে। আর এই ফিঙ্গার প্রিন্ট আল্লাহ এমন ভাবে বানাইছে, দুনিয়া সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম সৃষ্টির থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত যত মানুষ আসবে, কারো প্রিন্টের সঙ্গে, ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারোর সাথে মিলবে না, যার যারটা আলাদা আলাদা থাকবে, যেটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। তো কথা এটা না, কথা হলো ওইটা, পুরা দেহ বানানোর পরে রূহকে বললেন, রূহ আদমের ভিতরে ঢোকো, এর জীবিত করতে হবে, আর কত শুকাবো, একে শুকনা শেষ। তো রূহ ঢোকে, তাড়াতাড়ি বাইরে হয়ে চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলে, রূহ বাইরে হলো কেন? কই আল্লাহ কোথায় ঢুকাইতেছে? এতে একবার ভিতর পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহকে আবার যাও, গেছি যা, রুহটা যেখানে বসবে জায়গা খুঁজে, ও তো একটা আসন আছে, আছে না? ও তো যায় পায়ের মধ্যে বসতে পারে না, পেটের মধ্যে বসতে পারে না, ওর একটা চেয়ার আছে, কোথায়? বাম সাইডে, তাই না? ওই চেয়ারটা খুঁজে পায়, আবার বাইরে আসছে। আল্লাহ কোথায় পাঠাইতেছো? বুঝতেছি না। তো খুঁজে পাও না বলে না। তখন আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা পড়ে আল্লাহ তাআলা একটা ফুৎকার দিয়ে দিলেন, রূহ এবার এই ফুৎকারের সাথে চলে যাও। যাই দেখে বিশাল আলো, কি আলো, স্টুডিয়াম। রূহ এবার ওখান থেকে বলতেছে, আল্লাহ কি চাবি দিলা বুঝলাম না, আগের দুইবার সব অন্ধকার, এখন দেখি আলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে যে, আমার হাবিবের নূর তোমার ভিতরে না গেলে, আদমের ভিতরে না গেলে, আদম পুরোটাই অন্ধকার। আদম কি পুরোটাই অন্ধকার, যতক্ষণ আমার রাসূলের নূর ওর ভিতরে ঢুকায় না দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুইটা নূর আমি আল্লাহ পাঠাইছি। কয়টা নূর? সম্ভবত এটা সূরা আলে ইমরানের শেষে। দুইটা নূর আমি আল্লাহ পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটা নূর হলো কোরআন, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূর যদি কোনো জায়গায় স্পর্শ না করে, কসম আল্লাহ, ওই জায়গা কোনোদিন আলোকিত হতে পারে না। তার নাম কি? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাগুলো কি বুঝতেছে? এখন কথা হলো, আদম আলাইহিস সালাম রূহ যখন পাইলেন, পুরা জিন্দা। আপনি জিন্দা, আমি জিন্দা, দুনিয়ার সব মানুষ জিন্দা। এবার বলবেন, হুজুর আমরা জিন্দা হলাম কেমনে? আরে ভাই, আপনাকেও আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছিলেন, যার কারণে আপনি আদম থেকে চলে আসছেন। এই কুল কায়নাতের যা কিছু দেখেন, সব কিছুকে আল্লাহ আদমের ভিতর ঢুকাই দিয়েছেন। আগুন আছে নাই? পানি আছে নাই? বাতাস আছে নাই? এইরকম গাছপালা, তরুলতা, যা কিছু দেখেন, সব কিছু আল্লাহ আদমের ভিতরে ঢুকাই দিয়েছে, যার কারণে এই মানুষ সব কিছুকে হজম করতে পারে।
এখন বলবেন হুজুর আগুন আছে, নাই আগুন? যত বরফ ঠান্ডা পানি আপনি খান না কেন, যখন আপনার নিচ দিয়ে বাইর হয়, কোনোদিন বরফ ঠান্ডা বাইর হয় নাই, গরমে বাইরে হয়েছে। কিসে গরম করলো? শীতকালে দেখবেন গরম পানি যখন ছাড়েন, পাতিলের পানির ধোঁয়া যেরকম বাইর হয়, আপনার পেশাবের পানিরও ধোঁয়া বাইর হয়। কথা বোঝেন? কয়টা বলব? আদম আলাইহিস সালাম পুরো জেন্দা, জেন্দা হইয়াই উপর দিক যে তাকাইছে, আর ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কেন তাকাইছে জানে? উপরে আল্লাহর আরশ দুলতেছে, আরশের নিচে আদম আলাইহিস সালাম। কিন্তু মজার কথা হলো, উনি তাকায়াই দেখে একটা আলো আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামের চোখের মধ্যে ঝিলিক পাড়তেছে। উনি তাকায় দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আদম আলাইহিস সালাম রূহ ঢোকার সাথে সাথে যে উপর দিকে তাকায়, এই জন্য খেয়াল করে দেখবেন আদৌ পর্যন্ত আমাদের বাচ্চারা যারা জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার পরে এরা বেশিরভাগ উপর দিক তাকায় থাকে। এটা দেখছেন কিনা আমি জানি না। বাচ্চাদের স্বভাব কি? উপর দিকে বেশি তাকায় থাকে, এটা ডানে বামে একটু কম থাকে। এটা আদম আলাইহিস সালাম এই কাজ করেছে। তো আদম আলাইহিস সালাম দেখলেন, কিছু বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ চিনলাম, যিনি আমাকে সৃষ্টি করছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ বলল ওঠো, উঠছে। উঠে বলতেছে এবার তোমার কিছু কাজ আছে। সবকিছু আল্লাহ শিখাই দিলেন, দেওয়ার পরে বলল ওই ফেরেশতারা আছে সেখানে যাও। এখন আদম আলাইহিস সালাম যত সামনে যায়, দেখে এক একজন ফেরেশতা তাকে সেলুট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন ধরে, কিন্তু সব ফেরেশতার কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কায়দা করে চিপার মধ্যে একটু ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কপালে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদটা কেরা? মানে আছে না, চিপার মধ্যে একটু জিজ্ঞাসা করছে যে মুহাম্মদটা কেরা? ফেরেশতারা বলছে মুহাম্মদ কেরা চেনেন না, উনি না হলে আপনিও হইতেন না। এরপরে যত সামনে যায়, প্রতিটা গাছপালা তরুলতা সব জায়গায় দেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা দেখার পরে আদম আলাইহিস সালাম আসিয়া আল্লাহকে ধরে বসছে, ধরে ডাক দিয়ে বলতেছে আল্লাহ একটা কথা বলো তো আমার সাথে। কারণ আদম আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে কেউ কারো প্রয়োজন ছিল না, সরাসরি কথা বলতে। আদম আলাইহিস সালাম বলে আল্লাহ একটু আমার সাথে একটু কথা বলে কি, আমি যেখানেই যাই আমার নাম নাই, কিন্তু দেখি যে তোমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু। আল্লাহ ইনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল যে উনি না হলে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তা আল্লাহ ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ উনি থাকে কোথায়? তোমার ভিতরেই আছে। সুবহানাল্লাহ বলেন। তোমার কোথায় আছে? ভিতরে আছে। কিন্তু আমার ভাইয়ের এখানে একটা জিনিস বুঝে যায়, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাও, যে নবী এসে দিয়ে চারটা কাজ করবে। কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাইবে, কোরআনের ব্যাখ্যা শিখাবে, হিকমা শিক্ষা দিবে, মানুষকে পবিত্র করবে। আমার বংশের মধ্যে থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও। এখন কথা হলো, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া আছে? কথা বলে
রসুল ছিল কতজন বলতে পারে? রসুল কতজন? 1 লক্ষ। এরা সবাই রসুল না। রসুল এক জিনিস, নবী আর এক জিনিস, মন্ত্রী এক জিনিস, এমপি আর এক জিনিস। কথাটা বুঝছেন কি? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী। জোরে বলেন না কেন? সবাই এমপি কিন্তু সবাই মন্ত্রী হতে পারে না। মন্ত্রী কতজন? কথা বুঝেন না? বিভিন্ন মন্ত্রণালয় আছে না? ঠিক নবী সকলে, কিন্তু সকল নবী রসুল না। রসুল হলো 312 থেকে 313 জন। কোন রেওয়ায়েতে আসছে 317 জন। তাহলে 317 জন রসুল সহ বাকি সবাই কি নবী। কিন্তু সব নবী, কথা বলে না, সব নবী যেমন সব এমপি মন্ত্রী না, সব এমপি মন্ত্রী না। মন্ত্রী আলাদা, এমপির ভিতর থেকে মন্ত্রী হয়। ঠিক এই যে রসুল মিনহুম ইয়াতলু আলাইহিম বলেছে, আমার বংশের থেকে একজন রসুল পাঠাও যিনি কি করবে? কোরআন শিক্ষা দেবে। এখন সবাই যে একজন রসুলের কথা বলছেন, এর প্রমাণ কি? কথা ঠিক কিনা? আমার বাইরে দুনিয়ার জমিনে যত রসুল আসছেন, আল্লাহ তাআলা কোন রসুলের নামটা কালেমার সঙ্গে দেন নাই, রসুল শব্দটা ব্যবহার করেন নাই। একমাত্র একজনের জন্য আল্লাহ রসুল শব্দটা স্বতন্ত্রভাবে ব্যবহার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রসুল্লাহ শব্দটা কালেমার সাথে শুধু একজন রসুলের ক্ষেত্রে, আর কোন রসুলের ক্ষেত্রে কালেমার সাথে রসুল শব্দ নাই। আদম সফিউল্লাহ, মুসাও কিন্তু রসুল ছিল। মুসা রসুল্লাহ আছে, আদম কিন্তু রসুল ছিল, আদম রসুল্লাহ আছে। কথা বোঝেন নাই? তাহলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। নূহ আলাইহিস সালাম রসুল ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ আছে না। কিন্তু একজন নবীর নাম শুধু কালেমার সাথে রসুল শব্দ ব্যবহার আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 300 বাকি যতজন রসুল আছে কারো নাম রসুলুল্লাহ কালেমার সাথে নেই। এখন ইনি যে সেই রসুল, প্রমাণ কি? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আছে না নাই? কোন সূরা? সূরা আহজাব। বলেন না সূরা কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াত। আল্লাহ এই জায়গায় বলেছেন, যিনি শেষ নবী তিনিই শেষ রাসূল। যিনি শেষ নবী তিনি শেষ রাসূল, আর যিনি শেষ ভাষণ দেয় তিনিই হন সভাপতি। তিনি কি হন? সভাপতির পর আর কোনো ভাষণ চলে? হ্যাঁ, সারা বাংলাদেশে মাহফিল করে বেড়াই, কোন জায়গায় শেষ ভাষণ দায়িত্ব বক্তার উপর দিয়ে দেয়, আবার কোন জায়গায় ওই শেষ ম্যাচ সভাপতি 2-1টা কথা কয়, ও যেটা না বললেও চলে। আছে না নাই? শেষ ভাষণ কার? যিনি সভাপতি। তা আল্লাহ তাআলা আমার রসুলকে সমস্ত নবী রাসূলদের সভাপতি বানায় দিয়েছে। শুধু তাই নয়,
আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে এটাই প্রমাণ করলেন, তোমরাও যদি কেতাব সহ, অর্থাৎ ওই সময় রসুলদেরকে বলছে যে তোমরাও যদি কেতাব সহ আমার রসুলকে সেই সময় পাও, কেতাব একদিকে রাখো, নবুয়ত একদিকে রাখো, সাথে সাথে আমার রসুলের উপর তোমরা ঈমান এনে ফেলো। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রসুল দুনিয়ার জমিনে আসারও ৩০০০ বছর আগে দানিয়েল আলাইহিস সালাম আসছিলেন। কয় হাজার? কথা বলে না। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুনতেছিলেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার তরফ থেকে আখিরি নবীর উম্মতের প্রশংসাও শুনতেছিলেন। কালকে বলে এই দুনিয়ার জমিনে মানুষ প্রশংসার পাগল, কথা ঠিক কিনা? যার কারণে তেল মারার বেশি হচ্ছে, আছে না? মুসা আলাইহিস সালাম রূহের জগতে একটা খটকা লাগাইছিল আল্লাহর সাথে। খটকাটা কি? রূহের জগতে যখন সব নবীদেরকে ডাক দিছে, আল্লাহ তাআলার সিংহাসনে বসা, এমন সময় আল্লাহ তাআলার দুই সাইডে খুব সুন্দর করে করে কিছু রূহকে সাজায় রাখছেন, যত্ন করে করে। হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। হুয়া জাতাবাকুম, সম্ভবত সূরা আম্বিয়ার শেষ। আল্লাহ বলেন, আমি কিছু মানুষের আখরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে করে বাছাই করে করে আমি শোকেসে সাজায় রেখেছিলাম। সুবহানাল্লাহ বলো না? তাদেরকে, আমাদেরকে মুসা আলাইহিস সালাম এটা দেখে বলে, আল্লাহ ওরা কারা? এদের চেহারা এত সুন্দর, চেহারায় আলো, এদের গঠনও অনেক সুন্দর, দেখতেও সুন্দর লাগতেছে, এরা কারা? আল্লাহ কয়, এরা আখিরি নবীর উম্মত। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলতেছে, তা এদেরকে সাজাইছেন কেন এত সুন্দর করে, এত যত্ন করে রাখছেন কেন, আলাদা স্টেজে এরা কেন, আর আমাদের সবাইকে আপনি আলাদাভাবে রাখছেন? তা আল্লাহ তাআলা বললেন, এরা অনেক দামি। সুবহানাল্লাহ, বেরায় না মুখ দিয়া? মুসা আলাইহিস সালাম কি কেমন দামি একটু দেখি, বাজান তো একটু দেখি। তখন আল্লাহ তাআলা বাজাবো বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা ডাক দিলেন, আখিরি নবীর উম্মত যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আখিরি নবীর যত উম্মত ছিল সকলে বলছে লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই কথা যখনই বলছে, মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে দিয়ে বলছে, আল্লাহ, আমার নবুয়তের দরকার নাই, আমি এই উম্মতের সাথে এই নবীর উম্মতে থাকতে চাই। এদের ভাষা এত সুন্দর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এদের ভাষা এত সুন্দর, এরা এত মর্যাদাবান, আমার নবুয়তের দরকার নাই, আমাকে আপনি উম্মত বানান। বলবো আরো কিছু? দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে নবীর উম্মতের কথা শুনি, উনি আর নবীর সাক্ষাতের আশা করেনি। যে নবীর উম্মতের এত মর্যাদা, এত সম্মান, সেই নবীর সাক্ষাৎ আমি কেমনে চাই আল্লাহর কাছে? তো দানিয়েল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি জানি ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করার যোগ্যতা আমার হয়তোবা নাই, কিন্তু আমি ওই নবীর উম্মতের হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে, এই দোয়াটা তুমি আমার একটু কবুল করে নাও। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যে নবীর উম্মতের এত দাম, সেই নবীর হয়তো দেখা, আমি শেখ হাসিনার দেখা কি সবাই পাইছিলেন?
এখনো অনেকে আছেন সশরীরে দেখেন নাই, টিভি ছাড়া। কথা ঠিক না? তো যে বোঝার জন্য, আল্লাহ মাফ করুন, বোঝার জন্য বলছি। তো এই জন্য যে যত দামি তার শান মান মর্যাদা তত দামি। দানিয়েল আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি বলতেছেন যে নবীর উম্মতের এত মর্যাদা এত দাম, আমি নিশ্চয় ওই উম্মতের দেখা, ওই নবীর দেখা পাবো না, কিন্তু ওই নবী যে উম্মত হবে তার হাতের ছোঁয়াটা যেন আমার শরীরে লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিছে। দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রায় ৩০০০ বছর তার শরীর অক্ষত অবস্থায় উজবেকিস্তান, এখানে ইরাকের কাছে এই জায়গায় একটা আল্লাহ তাআলা তাকে সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ নবী ওফাতের পরে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের কাছ থেকে হাদিস শুনছিলেন যে দানিয়েল আলাইহিস সালাম এখনো অক্ষত আছে আমার উম্মতের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। আবু মুসা আশারী ওই উজবেকিস্তানের কাছে যাইয়া খুঁজতেছে যে কোথায় আছে সেই দেহ, আমি একটু দেখব। যে দেখে যে এক ভিন্ন বুড়ো বসে আছে, তো বলছে বাবা আপনি এখানে বসে, বলে এটা দানিয়েল আলাইহিস সালামের দেহ মুবারক, আখিরি নবীর সাহাবী আসবে তাকে দাফন করার জন্য, কবে আসবে আমি জানি না, আমি তাকে দেখার জন্য এখানে বসে আছি। তখন বলছে আমি আবু মুসা আশারী, আমি আসছি, বলেন আমি তাকে দাফন করে দেই। এই আবু মুসা আশারীর হাতের ছোঁয়ায় নিজ হাতে কবরের মধ্যে দানিয়েল আলাইহিস সালামকে রাখেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি হলেন সেই নবীর উম্মত। আমার রসুলের মর্যাদা শান আল্লাহ তাআলা এত বড় বানায় দিয়েছে, আমরা ওই নবীর উম্মত হয়ে ধন্য না? ধন্য কিনা? আজকে থেকে আমল করব, রসুলের উপরে প্রতিদিন কমসে কম ১০০ বার দরুদ পাঠ করব। কে কে পড়বে? হাত নামান। দরুদ কেন পড়তে বললাম, এর ফজিলত আমি আগামী জুমা বলবো, মারাত্মক ফজিলত। তাহলে আজকে থেকে ১০০ বার, রাত দিন ২৪ ঘন্টার ভিতরে কমসে কম ১০০ বার, উপরে যত পারেন এই আমলটা করব। যেহেতু আখিরি নবীর কারণে আমাদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছে, কেন করব না? আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের শান এবং মানের মর্যাদা রক্ষা করা এবং তার উপর রহমতের দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।